এখন স্ক্রিনে যে এরকম একটা অবজেক্ট দেখাচ্ছে, আমরা যদি এরকম একটা অবজেক্ট আঁকতে চাই, অর্থাৎ নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট কিছু ছিদ্র আছে, এটা ছিদ্র হতে পারে বা এটা স্কোয়ার টাইপের যে কোনো কিছু একটা হতে পারে, এরকম যদি অসংখ্য কিছু তৈরি করতে চাই, তো প্রত্যেকটি আমাদেরকে সিঙ্গেল ড্রয়িং করার দরকার নেই। যে এখন একটি আঁকার পরে যখন একটি নির্দিষ্ট একটি কমান্ডের মাধ্যমে আমরা চাইলে এরকম একটি প্যাটার্ন পেতে পারি। তো সেই জন্য প্রথমেই যে কাজটি করতে হবে, আমি প্রথমে একটি নতুন ট্যাব নিচ্ছি। এখন আমি যে কোনো কিছু একটা আঁকতে পারি, একটা নির্দিষ্ট ডাইমেনশন দিয়ে দিচ্ছি। এটাকে আমি এক্সট্রুড করে নিচ্ছি 20 থিকনেস দিয়ে। এই আমার অবজেক্ট। এখন এর মধ্যে আমি কিছু ছিদ্র করব, যেমন আমি একটি বৃত্তাকার ছিদ্র করতে চাই। এটা একটা ডায়ামিটার দিয়ে দিচ্ছি 20 এবং এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব তাও 20। এখান থেকে এই প্রান্ত পর্যন্ত তাও 20। তো এটাকে আমি এখন এক্সট্রুড কাট করে নিচ্ছি। এপাশ ওপাশ ছিদ্র হয়েছে। তো আমি এখন এইটার উপরে এরকম আরও অসংখ্য ছিদ্র বা নির্দিষ্ট দূরত্বে এদিকে এবং এইদিকে ডানে এবং নিচে ছিদ্র আরও কিছু ছিদ্র করতে চাই, তখন আমাকে কি করতে হবে, এই ফিচারের অধীনে এখানে লিনিয়ার প্যাটার্ন আছে, সেই লিনিয়ার প্যাটার্নটিকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে এখানে নতুন একটি উইন্ডো এসেছে, সে বলছে ফেস 1। আমি কিন্তু ফেস চাচ্ছি না, আমি কোনোভাবে এখানে ফেস দেব না, মনে রাখতে হবে এখানে আমি ফেস দেব না। এখন আমি এখানে ফেস দেব না, আমি এখানে যে একটা ডিরেকশন দেখাতে হবে ডানে বামে। তো আমি প্রথমে এইটাকে সিলেক্ট করছি, এই দিকে দেখাচ্ছে, এখানে একটা চিহ্ন আছে, সে কিন্তু বলছে এইদিকে হবে। হ্যাঁ, একইভাবে আমাকে সে সোজাসুজি আমাকে ডিরেকশন 2তে নিয়ে এসেছে, আমাকে বলছে আপনি ডিরেকশন 2 দেন। তখন আমি এই প্রান্তটিকে নিয়ে গেলাম, নিয়ে নেওয়ার পরে দেখাচ্ছে সে উপরের দিকে দেখাচ্ছে, আমি কিন্তু উপরের দিকে চাচ্ছি না, আমি চাচ্ছি নিচের দিকে। এখন কিন্তু চিহ্নটি নিচের দিকে আছে। আসার পরে সে বলছে ডিস্টেন্স কত হবে, 10। সংখ্যায় কয়টি হবে, 6টা, 3টা, 2টা। আমি একটু কমাই দিই, 3টা করে দেখাই, 3টা করি। এখন সে বলছে একেবারে নিচে ডিরেকশন 1 এবং 2 দেওয়ার পরে সে বলছে ফিচার অ্যান্ড ফেসেস। যদি এখানে একাধিক ফেস থাকে, ফিচার থাকে, সেগুলো আমাদেরকে এখানে চিহ্নিত করে দিতে হবে। তো আমি একেবারে এই যে বডি ভিতরে এটাকে চিহ্নিত করে দিচ্ছি। সো আমি এখানে একটু ডিস্টেন্সটা বাড়াই দিই, তখন সুন্দর দেখাবে। ডিস্টেন্স যদি বাড়াই দিই ডিরেকশন 2তে, এখানে এই যে মাঝখানে তাদের মধ্যবর্তী দূরত্ব বাড়িয়ে দেওয়ার সাথে সাথে নির্দিষ্ট একটি শেপের মধ্যে চলে এসেছে। আমি চাই এই ডিরেকশন 2তে আরও একটা তৈরি করতে পারি, সেজন্য ডিস্টেন্স একটু কমাই দিই। কমাই দেওয়ার পরে এরকম দেখাচ্ছে। আমি আমার যেরকম চাহিদা থাকবে সেই রকম ডিজাইন করতে পারবো। সো এখন দেখাচ্ছে এইদিকে 4টা, এদিকে 3টা করে, অর্থাৎ 12টা তৈরি হয়েছে নতুন করে। তো আমি যদি চাই এইভাবে একটু দেখে শুনে করতে হবে এই বিষয়টা, যে ডিরেকশন 1টা কোন দিকে যাচ্ছে, ডিরেকশন 2টা কোন দিকে যাচ্ছে, এখানে চিহ্নটি দেখে নিতে হবে বারবার, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সংখ্যা ঠিক করে দিতে হবে। এবং আমি যেটিকে করতে চাই সেটাতে বডিতে সিলেকশন দিতে হবে ভিতরে। এখন ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার সাথে সাথে এখানে বেশ কিছু ছিদ্র তৈরি হয়েছে। সো আমরা এইভাবে যদি চাই, এরকম অনেক অবজেক্ট আমাদের যখন আমরা কাজ করতে যাব, অনেক অবজেক্ট আমাদের তৈরি করতে হতে পারে, বা অনেকগুলো ছিদ্র তৈরি করতে হতে পারে। ছিদ্র হতে পারে সেটা বৃত্তাকার, সেটা অন্য যে কোনো আকৃতির হতে পারে এর মধ্যেই। সো আমি যদি চাই তাই এই লিনিয়ার প্যাটার্ন কমান্ডের মাধ্যমে এই সব ছিদ্র তৈরি করে নিতে পারি। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।